এই অধ্যায়টা হচ্ছে বিবাহের অধ্যায়। কিতাবুন নিকাহ। তো এই বিবাহের অধ্যায়ের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং ইবনে মাজাহ সহ সিয়াসিত্তা সমস্ত কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন মেয়ে দেখে বিবাহ করতে হবে। কিন্তু বর্তমানে তো আমরা শুধু টাকা দেখি, ধন সম্পদ দেখি। মেয়ের বয়স যতই হোক, 30-35 যতই হোক, আমরা শুধু ধন সম্পদ দেখি। চরিত্র কেমন সেটা মূল বিষয় না, ধন সম্পদ আছে কিনা, প্রভাবশালী কিনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন মেয়ে বিবাহ করো যে স্বামীর প্রতি ভক্তি, খুব ভক্তি শ্রদ্ধা করে স্বামীকে, এবং যে অধিক পরিমাণ সন্তান জন্ম দিতে পারে। এই যে বর্তমান চীনে রাষ্ট্রীয়ভাবে যদি অধিক পরিমাণ সন্তান হলে তাকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে যত সব সিজার মিজার আরও কত কিছু চলতেছে। তো আমি আপনাকে হাদিসটি দেখাই। এই হাদিসের মধ্যে আন মাকাল ইবনে ইয়াসারিন قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم رواه أبو داود والنسائي। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমামা, যে তোমরা এমন মেয়ে বিবাহ করো যে অধিক পরিমাণ সন্তান জন্ম দিতে পারে এবং প্রতিভক্তি, স্বামীর প্রতি খুব ভক্তি শ্রদ্ধা করে। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা, কেননা আমি কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্যতা নিয়ে গর্ব করব। তো এই জন্য প্রিয় দর্শক, ছেলে সন্তান আত্মীয় স্বজন যাদেরকেই বিবাহ দিব, এমন একজন মেয়ে দেখব যে কি অধিক পরিমাণ সন্তান জন্ম দেওয়ার ধারণ ক্ষমতা রাখে। সেটা কীভাবে বুঝবো? আপনি দেখবেন যে মেয়েরা ভাই বোন কয়জন, বা মেয়ের মা খালারা কত ভাই বোন, তার বাপ চাচারা ভাই বোন কতজন। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তার বংশগত যোগ্যতা আছে। এটা দেখেই আমরা মেয়ে বিবাহ দেওয়া বা ছেলে মেয়ে যাদেরকে বিবাহ দেব। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নবীজির হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।